আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে বেসনের ক্রিস্পি পাকোড়া তৈরি করে দেখাবো, যেটা বিকেলের নাস্তার জন্য বা চায়ের সাথে পরিবেশনের জন্য একদম পারফেক্ট এবং এটা বানাতেও খুবই কম সময় লাগে। আশা করছি আমার আজকের এই ঝটপট নাস্তার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এর জন্য একটি বাটিতে আমি নিব 1 কাপ পরিমাণ বেসন, 2 টেবিল চামচ চালের গুঁড়ো। এখন বেসন এবং চালের গুঁড়োকে ভালোমতো মিশিয়ে নিব, যাতে করে বেসনের দলাগুলো ভেঙে যায়। হয়ে গেছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি বেসনের একটা ব্যাটার তৈরি করে নিব। পানিটা বারে বারে দিতে হবে, যাতে করে বেসনের ব্যাটারটা পাতলা না হয়ে যায়। এখন আমি এতে অ্যাড করে দিব একটা মাঝারি সাইজের চপড করে কাটা পেঁয়াজ। আপনারা চাইলে পেঁয়াজের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন। আমি এখানে কয়েকটা কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি, সেই কাঁচামরিচটাও দিয়ে দিব। কাঁচামরিচটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন। এরপর এতে দিয়ে দিব সামান্য লাল মরিচের গুঁড়া, 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, প্রায় হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। আপনারা চাইলে এখানে ধনিয়া পাতাও ব্যবহার করতে পারেন। আসলে বাংলাদেশে শীতের মৌসুম ছাড়া সবসময় হাতের কাছে ধনেপাতাটা পাওয়া যায় না, তাই আমি এখানে ব্যবহার করতে পারিনি। এখন সব কিছু ভালো মতো মিশিয়ে নিতে হবে। পাকোড়ার জন্য ব্যাটারের ঘনত্বটা ঠিক এমন হবে যাতে আপনারা তা হাতে নিয়ে তেলে দিয়ে দিতে পারেন। পাকোড়াগুলো আমি ডুবো তেলে ভাজবো, তাই আমি একটি কড়াইতে তেল গরম হতে দিয়েছি। তেলটা ভালোমতো গরম হলে আমি হাত দিয়ে এমন ছোট ছোট বল করে পাকোড়াগুলো তেলে দিয়ে দিব। পাকোড়াগুলো তেলে দেওয়ার পরপরই নেড়ে দেওয়ার কোনো দরকার নেই। 30 থেকে 40 সেকেন্ড পর এগুলো উল্টে দিলেই হবে। তেলে দেওয়ার সাথে সাথে পাকোড়াগুলো উল্টে দিলে বা নাড়াচাড়া করলে সেগুলো ভেঙে যেতে পারে। এক পাশ হালকা শক্ত হলে তারপর তা আমি উল্টে পাল্টে দিব। চুলার আঁচটা আমি মিডিয়াম লো হিটে রেখেছি এবং পাকোড়াগুলো আপনারা মিডিয়াম লো হিটেই ভাজবেন, এতে করে পাকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি হবে এবং দীর্ঘ সময় ক্রিস্পি থাকবে। পাকোড়াগুলোকে আমি কিছু সময় পর পর উল্টে পাল্টে দিব, যাতে সব সাইডে সমানভাবে ভাজা হয়ে যায়। প্রায় 5 থেকে 7 মিনিট পর দেখতেই পাচ্ছেন পাকোড়াগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে এবং পাকোড়াগুলোর চারপাশের বাবলসগুলো একদমই কমে এসেছে। এ থেকেই বোঝা যাচ্ছে পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলো আমি তেল থেকে তুলে নিব। আশা করছি আমার আজকের এই সহজ এবং ঝটপট রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলের আরও নতুন নতুন রেসিপির ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।